সন্ধ্যের জলখাবারে যদি আপনারা এই রকম মুচমুচে স্ন্যাক্স ঘরে বানিয়ে খেতে পারেন তাহলে বাচ্চার থেকে বড় সবাইয়েরই পছন্দ হবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আপনাদের সহজে বানিয়ে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি হায়দ্রাবাদি মির্চি পাকোড়া। হায়দ্রাবাদি মির্চি পাকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু বেসন নিয়েছি আর নিয়েছি কিছু পাকোড়াওয়ালা লঙ্কা। তো আমি এখন প্রথমে এই বেসনটাকে আমি মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব। বেসনটাকে মাখার জন্য আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, দেব স্বাদ মতো নুন। এখানে লঙ্কার গুঁড়োটা আমি দেব না, কারণ লঙ্কার পাকোড়া বানাচ্ছি, ওই জন্য লঙ্কা আমি এতে দেব না। আমি এখন এই বেসনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নেব। আপনারা একসঙ্গে জল দিতে যাবেন না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে বা ভিতরে গুটলি গুটলিও হয়ে যেতে পারে। এই অল্প অল্প জল দিয়ে আপনারা বেসনটাকে ভালো করে মেখে নেবেন। দেখুন একটু গাঢ় হয়ে গেছে, আমি আর সামান্য একটু জল দেব। ব্যাটারটা একদমও পাতলা হবে না আর একদমও গাঢ় হবে না। দেখুন আমি এতে কোনো মশলাই দিইনি, শুধু হলুদ আর লবণ দিয়েছি। এই দেখুন আমি এখন বেসনটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই লঙ্কাগুলো আমি বীজ ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আমি বীজটা ছাড়িয়ে নিচ্ছি। ভিতরে বীজটা থাকলে খুবই ঝাল লাগতে পারে, কিন্তু এ লঙ্কা বেশি ঝাল হয় না, ওই জন্য বাচ্চারাও খেতে পারবে। এই দেখুন এই সাইজের লঙ্কা, এর থেকে মোটা মোটাও লঙ্কা পাওয়া যায়। আপনারা যদি মোটা মোটা লঙ্কা নেন তাহলে ভিতরে 2 টুকরো করে আপনারা পাকোড়াগুলো বানাবেন। মির্চি পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, ছোট একটা লোহার কড়াই, ওতে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক তত পর্যন্ত আমি একটা চাটনি পিষে নিচ্ছি, ধনিয়ার চাটনি। ধনিয়ার চাটনি বানানোর জন্য আমি এখানে কিছু ধনের পাতা নিয়েছি, আমি বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সি জারে দিয়ে চাটনি পিষে নেব। আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, আমি এর মধ্যে এই ধনে পাতাগুলো দিয়ে দেব আমি এই 4টে কাঁচা লঙ্কা, আর আমি এই একটুখানি আদা নিয়েছি। আমি আদা টুকুকে আমি এখন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে দেব স্বাদ মতো নুন। দেব আমি এখানে 2 চামচ মতো দই নিয়েছি, টক দই। আমি এই দইটাকে এর মধ্যে দিয়ে দেব। আর দেব আধা লেবুর রস। দেব সামান্য একটু জল। আমি এখন এটাকে মিক্সিতে করে পিষে নেব। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে। এই দেখুন, বেশি পাতলাও না বেশি ঘনও না। আপনারাও এইভাবে যখন কোনো চপ পাকোড়া বানান তো এইভাবে ধনের চাটনি দিয়ে এইভাবে পিষে আপনারা খাবেন, খুবই ভালো লাগে খেতে। এটাকে আমি এই বাটিতে ঢেলে রাখছি। এখন আমি মির্চিগুলো ভেজে নেব। আমি এখন বেসনটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেব। এই দেখুন 1/4 চামচ খাবার সোডা। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এখন এটাকে হালকা করে মেখে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। আমি এখন এটাকে পাল্টে দেব। দেখুন লঙ্কাগুলো আমার হয়ে গেছে। আমি এখন এই ট্রেতে নামিয়ে নেব। আমি এখন এইভাবে এক এক করে সব লঙ্কাগুলো ভেজে নেব। এখন এইগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন এক এক করে বাকিগুলো এইভাবে ভেজে নেব। এই দেখেন আমি সব পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি। আমি এখন একে চাটনি দিয়ে সলভ করে দেব। দেখুন হয়ে গেছে আমার লঙ্কার পাকোড়া। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা এইভাবে বিকেলে কিছু না কিছু এইভাবে বানিয়ে খাবেন। এই দেখুন লঙ্কাটা এই দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খান, সন্ধেবেলা চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। চাটনির সঙ্গে আপনারা এইভাবে বানিয়ে খান,
বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসব এই ধরনের অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।